খুলনা শিপইয়ার্ড কর্তৃক 41 পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনের পঞ্চম জাহাজ হিসাবে বানুজা বিশখালীকে কমিশন করতে পেরে আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার দৃঢ় বিশ্বাস, বানুজা বিশখালী নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজের ন্যায় এদেশের নদী ও সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান সহ সকল অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। অভ্যাগত অতিথিবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন, গত প্রায় 1 যুগ আগে খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু হয়। আমি নিশ্চিত আমাদের নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণে একদিকে যেমন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী বায়ার নেভি থেকে বিল্ডার্স নেভিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে। প্রিয় নৌ সদস্যবৃন্দ, সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। অসামরিক প্রশাসনকে সহায়তায় চলমান অপারেশনে এবং সাম্প্রতিক বন্যায় ও বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় আপনারা যেভাবে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও গৌরবের। এছাড়া দেশের বিস্তৃত সমুদ্র এলাকার সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদের সুরক্ষা, জাতীয় মাছ ইলিশ সহ মৎস্য সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজ, সমুদ্র ও উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধানসহ জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। বছর জুড়ে সারা দেশে নদীপথে ও সমুদ্রে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় জানমালের সুরক্ষায় নৌবাহিনীর ডাইভিং এবং স্যালভেজ টিমের সদস্যগণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সমুদ্র ও নদীপথে অগ্নি নির্বাপনেও নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা সদা তৎপর ও অগ্রণী ভূমিকা পালন করছে। দেশমাতৃকার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সকল অবদানের জন্য নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।